গত 8, 9, 10 এই 3 দিন ডাব্লিউপি লেডি কনস্টেবল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল যে সকল মেয়েদের পিইটি এবং পিএমটি ছিল এবং অনেক মেয়েই পাশ করেছে এবং অনেকেই বেশিরভাগই পাশ করতে পারোনি। তো যারা পাশ করেছো তাদেরকে আমি এবং আমার টিমের তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তোমরা একদম চাকরির একদম পাওয়ার একদম দোরগোড়ায় রয়েছো বলতে পারো। তোমাদের চাকরি একদম পাওয়ার একদম ফার্স্ট পর্যায়ে রয়েছো। 90 থেকে 90% চাকরি তোমাদের হয়ে গেছে। তো তাদের জন্য আমি সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত। এবং যে সকল মেয়েরা যা তোমরা পিইটি বা পিএমটিতে ফেল করেছো বা পাস করতে পারোনি, কিংবা হয়তো একটু সময়ের জন্য হয়তো রান পাস করতে পারোনি, তো তাদের জন্য সত্যি খুব দুঃখিত। আমার তরফ থেকে আমি হার্ট হয়েছি, কষ্ট পেয়েছি। তো তোমরা বেসিক্যালি আপন তোমরা তো খুব কষ্ট পেয়েছো। তো তোমাদের যদি এখন কিছু করার নেই, তো তোমরা যারা ব্যর্থ হয়েছো তার মেন বিষয়টা হচ্ছে, আমার কাছে কয়েকটা ইনফরমেশন যেগুলো এসছে সেটা হচ্ছে অনেকে হাইটে ফেল করেছে। হাইটে তার এর আগে এসআই পাস করেছে এবং অনেক ক্যান্ডিডেটস রয়েছে, তারা ওখানে গিয়ে হাইট পেয়েছে। একজনের হাইট, আমার একটা ফ্রেন্ড সে আমাকে দেখালো, সে বহরমপুর স্টেডিয়ামে তার রান হয়েছে, তার 61 সেন্টিমিটার হাইট, বহরমপুর স্টেডিয়ামে সে রান দিতে এসেছিলো। তো তার ডাব্লিউপি এসআই এর আগে রান করেছিল অম্বিকানগরে, তো সেখানে 61 সেন্টিমিটার হাইট, 161 সেমি। তো এখানে এসছে, তাকে 159.5 করে দিয়েছে, অর্থাৎ 1.5 সেমি হাইট কমিয়ে দিয়েছে। তো এরকম হয়তো অনেক জায়গায় হয়েছে কম বেশি। এটা হচ্ছে, যদিও বা এটা মেন ব্যাপারটা হচ্ছে সেন্সারের সমস্যা। তো সব জায়গায় হয়তো সব সেন্সার হয়তো ভুল আপাতত আশা করি হয় না। তো যে সেন্সারগুলোর প্রবলেম ছিল হয়তো সেই সেন্সারের মধ্যে হয়তো তোমাদের মাপা হয়েছে, যার ফলে তোমাদের হাইটটা কমে গিয়েছে। তো এর জন্য অনেকেই দুঃখিত, দুঃখ পাওয়ারই কথা। তো একটাই কথা, তোমরা যারা ফেল করেছো একদম ভেঙে পড়বে না। লাইফে ফেল অর্থাৎ ব্যর্থ থেকেই কিন্তু সাকসেস আসে। তো এরপরে কেপি কনস্টেবল রয়েছে, মেল ফিমেল উভয়ে, তাদেরও রান রয়েছে। তো তাদের সামনে গ্রাউন্ড রয়েছে। এই মাসের 28 তারিখ থেকে তাদের গ্রাউন্ড হওয়ার সম্ভাবনা প্রবল। আর একটা কথা, যে গ্রাউন্ড হওয়ার প্রবল সম্ভাবনা, তো এরপরেও তোমাদের আপকামিং যে ভ্যাকান্সি আসছে সেখানে মেল ফিমেল উভয়ের ভ্যাকান্সি রয়েছে। 10K থেকে 12K, প্রায় 12,000 সামথিং ভ্যাকান্সি আসতে চলেছে। তো তোমরা তার জন্য ভালো করে প্রিপারেশন নাও। তো আশা করি তোমাদের 2026-এ অনেকেরই সিলেকশন হবে। কারণ হাল ছাড়লে হবে না। প্রথম কথা হচ্ছে হাল ছাড়বে না তোমরা, কারণ এতটা পরিশ্রম করে এই জায়গায় এসছো। তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক আশা রেখেছে যে আমার মেয়েটা একদিন জব পাবেই, আমার ছেলেটা একদিন পুলিশের জব পাবে, নাহলে জব একদিন পাবেই। এই যে একটা আশা রেখেছে, আশাটা কখনোই হারাবে না। তোমরা ডিপ্রেশনে ভেঙে পড়বে না। যারা তোমাকে ডিমোটিভেট করবে তাদের কাছ থেকে সবসময় নিজেকে সরিয়ে রাখবে এবং নিজে পজিটিভ ফিল করবে এবং সামনে এগিয়ে যাবে। তো এটাই বলা ছিল। তো তোমরা ভালোভাবে সবাই প্রিপারেশন নাও আগামী দিনের জন্য। 2026 সবার যেন খুব ভালোভাবে কাটুক এবং তোমরা প্রথম থেকেই সবাই প্রিপারেশন নেবে, প্রথম থেকে বেসিক থেকে। সে ম্যাথ, রিজনিং বা ইংলিশ হতে পারে। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এগিয়ে চলো। আশা করি 2026-এ তোমাদের অনেকেরই সিলেকশন হবে। তো বেশি বড় করলাম না, এই বলেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।